আজকের ব্লগটা স্টার্ট করছি রোড জ্যাম দিয়ে। কাসল যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এত জ্যাম, প্রায় 4:30 বেজে গেল। পৌঁছতে পৌঁছতে মনে হয় রাত হয়ে যাবে। একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন রাস্তার পাশের গাছে বেঁধে হয়ে আছে, পুরো আগাছার মতো বেঁধে হয়ে আছে চারিপাশে রাস্তার পাশে। এগুলো কিন্তু কেউ লাগায় নাই, একা একা হয়েছে রাস্তার পাশে সব জায়গাতে। তো আমরা এখন পৌঁছে গিয়েছি। তো জায়গাটা দেখুন, অবস্থা দেখুন, শুধু বক্স ফক্স সব কিছু আছে এখানে। তো আমি এখানে ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে নদীর পাশে থাকে সুন্দর টেন্টে। আমি এখানে পরিবেশটার জন্য এসেছিলাম, এখানে এসে দেখছি অন্যরকম। এখানে এরকম ব্যাপার জানতাম না। তো এখানে নাকি সবাই রাত্রেবেলায় নেশা করে, ড্যান্স করে, ডিজে থাকে, উপরে পার্টি ফার্টি হয়, সারাত পার্টি হয়, মানে নেশা টেশা করে আর কি। এটা হচ্ছে ওই প্লেস। তো আমি ভেবেছিলাম যে সুন্দর টেন্ট, নদীর পাশে একটা পরিবেশ থাকবে, তো এই পরিবেশটার জন্য আমি এখানে এসেছিলাম। এই হচ্ছে আমাদের টেন্ট। দেখুন টেন্টের ভিতরে দুটো বেড আছে, একটা বেড আর একটা বেড। ত্রিহান্ত এখানে 3 জন শোয়া যাবে, এখানে একজন। ত্রিহান্ত রাস্তাতে ঘুমিয়ে গিয়েছে আস্তে আস্তে। আর এই দেখুন বাথরুম সিস্টেম, বাথরুমে কোনো গেট নেই, এরকম যে বাথরুমে যাবে এরকম চেন টেনে, চেন সিস্টেম। নিউ এক্সপেরিয়েন্স। এখানে 7টা থেকে 10টা পর্যন্ত ডিজে বাজে, আর এখানে বনফায়ার লাগবে 8টা থেকে, আগুন জ্বালাবে। এমনি ক্যাম্পাসটা ভালো। হ্যাঁ, টুকাই গেঞ্জি পরে আছে। কত ডিগ্রি টুকাই আজকে? 2 ডিগ্রি। রাত্রেবেলা -1 যাবে দেখালো। ডান্স করতে যা তোরা? এখন ড্যান্সের সময় হয় না, এখন 10টা পর্যন্ত বন্ধ, আর 8:30 থেকে 10টার মধ্যে ডিনার করতে হবে। ওয়াইফাই আছে বুঝলি? হ্যাঁ। তোর এখন কারেন্ট নাই বলে জেনারেটর চলছে, বলে ওয়াইফাই চলছে না। পাসওয়ার্ড নিয়ে নিবে। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, চার্জে বসিয়ে দিলাম ফোন। আরে আলাদাই ভাইব কিন্তু ঢোকা যাবে বলে। মনে হচ্ছে এইখানে থাকলে ভালো করে প্রত্যেকটা দিন। এরকম কষ্ট করে আসারও বলতো এখান থেকে। কষ্ট কি, রাস্তাটা খারাপ না হয়েছে বললো। এই মানে যখন সিজন এইখানটা আসার, তখন বলছে আমরা যেটুকু রাস্তা পেয়ে গেলাম ওইটা বলছে 6 ঘন্টা টাইম লাগবে শুধু রাস্তাটা বেরোতে। বেশ জ্যাকেট ফ্যাকেট পর, ঠান্ডা দিয়ে শরীর খারাপ হয়ে যাবে। তো কিছু লাগবে? ও ডিজে এই যে শুরু হয়ে যাচ্ছে, রেডি করছে এখন। রুমে নিয়ে আসবো চাটা। এ বাবুলাল ওঠ রে, ঘোর ঘোর, বিছানায় শুয়ে থাকিস না। আজকে তো ডিজে বাজবে, রাতের বেলা কিছু দেখাতে পারবো না। সকালে আমি পরিবেশটা দেখাবো। এই সামনে নদী আছে, পার্বতী নদী। সকালে নদীতে যাব। এটা টোকাইদের টেন্ট, আর এটা আমাদের। পুরে ঠান্ডা রাত্রেবেলায়, সব ভিতরে দেখুন জল হয়ে গেছে, উপর দিয়ে জল বেরোচ্ছে, বিশাল ঠান্ডা। এই দেখুন আমাদের ট্রেন থেকে একটু গেলেই সামনে নদী। আর এই নদীটায় বেশি জল নাই, কিন্তু এত সাউন্ড না। আমরা ব্যাস নদীর কাছেও ছিলাম, কিন্তু ওইখানে অনেক জল, কিন্তু সাউন্ড নাই এত। কিন্তু এই নদীটার বিশাল সাউন্ড, জলের দেখুন একটা কেমন সাউন্ড আসছে দেখুন। বলছে এই নদীটা বিশাল ভয়ঙ্কর, যখন বন্যা হয় বিশাল বন্যা হয় এই নদীতে। এ বাবা, এ তো নামারই জায়গা নেই কোনো, শুধু আওয়াজটা শুনুন। আমি ভেবেছিলাম যে একদম নদীতে যাব, কিন্তু এখানে যাওয়ার কোনো রাস্তা নেই, অনেক নিচে নদী। আমি এই জন্য এখানে আসতে চাইছিলাম, কিন্তু সেটাই হলো না। যাই হোক, তাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। টেন্টে প্রথমবার থাকলাম। দেখো পুরো পাহাড়ের জল, বরফ গলে নামছে। তোদের ঠান্ডা লাগছিল রে গায়ে? তিরার এই মাত্র উঠলো ঘুম থেকে। আমি ব্রাশ করতে গেছিলাম, বাবলু ঢুকেছিল, ব্রাশ করতে গেলাম। কালকে কি তোরা পার্টি ফার্টি এখানে ড্যান্স ফ্যান্স করেছিলি নাকি? দাদা দেখতে উঠলি?
কিসের গন্ধ পাচ্ছিস তুই? এত কেউ তো পাচ্ছি না আমরা, এত গন্ধ যে হাত ছড়াতে পারছিস না। আজকে দেখলো তিরান বাইরে জগৎটা। এখান থেকে ভালো লাগে গ্রামটা। কই গরম জলটা? কোথা থেকে বেরোচ্ছে জলটা? ওই জলটা দেখুন, পুরো গরম জল। এই জলটা এতটাই গরম, বলছে এর মধ্যে যদি চাল দিয়ে দেওয়া হয়, হ্যাঁ ওইটা, এর মধ্যে যদি চাল দিয়ে দেওয়া হয় 2 মিনিটে ভাত হয়ে যাবে, এত গরম জল বলছে। চলো বেরোচ্ছে ওখান থেকে। গুরুদুয়ারার যে লাঙ্গার হয় এই জলটা দিয়ে বানানো হয় আর কি এখানে। বলো মানে রান্না বান্না প্রসাদ যেটা হয় আমাদের মহোৎসব হয় না, এখানে সেরকম লাঙ্গার দেয়, প্রতিদিন দেয়, আমরাও খেতে পারি সেটা। এলে ভেতরে দেখে আসলে? চলো। বলছিলাম না গুরুদুয়ারার ভিতরে রুম থাকে, সেই থাকার জন্য। ভাব দেখো ঠান্ডা, হাতে দেখো তো, আঙুলটা ডুবাও ফার্স্টে। গরম না? হালকা গরম, ওইটা হালকা জলটা এখানে পাস করে। ওরা এখানে স্নান করছে, তারপর ওরা খাবারের কাজে লাগায়, মানে না এটা খাবারের কাজে না, এটা চান করে। এটা খাবারের আলাদা। না চান করে, এটা খাবারের চান করা, খাবারের আলাদা, সেটাই বলছি। হ্যাঁ খাবারের আলাদা, এখানে স্নান করে। এরকম এই জায়গাটা পুরো গরম, মানে গরম জলটা মাটির নিচের থেকে ওঠে, এত গরম এই জায়গাটা, পুরো জায়গাটা গরম। হ্যাঁ বাপরে, জায়গাটা বিশাল গরম। এটা হচ্ছে গরম একটা গুহা, বাবার পায়ে পুরো ছেঁকা লাগছে। কিন্তু জলটা মাটির নিচে কোথা থেকে উঠছে দেখা যাচ্ছে না। জলটা কোথা থেকে দেখা যাচ্ছে না, কিন্তু জলটা ওরা সংরক্ষণ করে রেখেছে, পাইপ দিয়ে বাইরে বেরোচ্ছে মাটির নিচে থেকে। এত গরম জল যে পুরো এই জায়গাটাকে গরম করে রেখেছে, মানে পুরো বিল্ডিংটা এখানে, এই জায়গাটা পুরো গরম। মানে তাহলে ভাবুন কত গরম জল উঠছে নিচের থেকে, 2 মিনিটে ভাত হয়ে যায়, ভাবুন তাহলে। দেখুন গরম জলের ভাবটা উঠছে এদিকে। আরও 100 কিলোমিটার মতন আছে, আমরা চণ্ডীগড় পৌঁছে যাবো। হোটেলে একটু খাওয়া দাওয়া করলাম, চণ্ডীগড় আগে রাতটা থাকবো। আর এই দাদার সঙ্গে আমাদের সফর আর কিছুক্ষণের, তারপর আমরা হোটেলের রুমে চলে যাবো। দাদা এদিকে বাড়ি চলে আসবে, 1 মাস পর বাড়ি যাচ্ছে। তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে ঘুরে, মানে আমি পুরো একদম সেফ ফিল করছিলাম। আর গাড়ি খুব সুন্দর চালায়, একদম ধীরে সুস্থ, কোনো রিস্ক নেয় না, খুব ভালো। ফ্যামিলি নিয়ে আসবেন, খুব ভালো। আপনারা যদি আসেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, একদম ডাইরেক্ট চণ্ডীগড় থেকে তুলে নিয়ে আসবে, আবার সব ঘুরিয়ে হোটেল টোটেল সব কিছু ম্যানেজ করে দেবে, আবার আপনাদের চণ্ডীগড় দিয়ে আসবে। ফোন করে এমন হবে না যে আপনি ফোন করলেন, এমন ওই জায়গায় যাই তো ধরুন কারোর মারফতে গেলাম, ফোন করে চট করে পাই না। কিন্তু দাদাকে আমি যতবার ফোন করেছি, এক চান্সে ফোন ধরেছে, যদি বলেছে আমি 10 মিনিট ঢুকবো, 5 মিনিটে ঢুকে গেছে, কিন্তু ওর বেশি টাইম নেয়নি। তো খুব ভালো, আপনারা আসলে চাইলে আসতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো। ऐसे सबको घुमाना, ठीक है? अगर कोई आए ना, आए तो पक्का आराम से, बिल्कुल। और हम लोगों को जो जो दिखाया वो भी दिखाना, ठीक है? कोई देखना चाहे तो सब कुछ दिखाएंगे, जैसा बोलेंगे। जहाँ से पिकअप बोलेंगे वहीं से पिकअप होगा, ड्रॉप होगा, फुल डे के लिए गाड़ी रहता है। वैसे तो नहीं कोई एक पॉइंट में छोड़ने के बाद दूसरे पॉइंट में आके बोलेंगे नहीं जी हमारा टाइम होगा, ऐसा नहीं होता है। गाड़ी फुल डे के लिए रहता है, तो में जिस हिसाब से टूर बनता है उसी हिसाब से टूर घुमाया जाता है। आओ, मोस्ट वेलकम है फोर्ट मनाली का। তো কালকে রাতটা আমরা চণ্ডীগড়েই ছিলাম, একটা হোটেলে রুম নিয়ে তারপর ছিলাম। রাত্রেবেলা এখানে ঘুমিয়েছি, সকাল 6:45 আমাদের ট্রেন আছে,
দিল্লি, দিল্লি থেকে বাড়ি। কই রে দেখি, এই ট্রেনটা খুব সুন্দর, অনেক কম সময় লাগবে। আমরা প্রায় 3.5 ঘন্টার মতো পৌঁছে যাবো দিল্লি। আর খাবারের কোয়ালিটিও খুব ভালো, চা ব্রেকফাস্ট সব আমাদের ইনক্লুডেড এর মধ্যে। আমার এই সিটে বসার থেকে দরজার কাছে দাঁড়িয়ে বেশি ভালো লাগে ট্রেনে। সত্যি ট্রেনে চেপে একটা মজাই আলাদা, বাথরুম আছে, সব কিছু আছে, হাত পা ধরে গেলে হাঁটা চলা করা যায়, বিশাল মজা। আমার তো ট্রেনের টিকিট কনফার্ম হলো না, তাই আমাকে ফ্লাইটে যেতে হচ্ছে, নাহলে ট্রেনে গেলে আমি আরও খুশি হতাম। বিশাল শান্তি লাগছে বলো বাড়ি যাবো ভেবে। হ্যাঁ কত তাড়াতাড়ি যাবো, ট্রেনে আসলে এই ধৈর্যটা আমি ধরতে পারতাম না। কখন বাড়ি গিয়ে একটুখানি সবার সাথে দেখা হবে, একটু খাবো দাবো বাড়ির খাবার, আর একটুখানি শোবো আমাদের বিছানাতে শোয়ার জন্য আমি এক্সাইটেড। আমাদের গেট নাম্বার কত? হ্যাঁ গেট নাম্বার 16। কেমন হাতি মামা? ভেতরে তো বিশাল শপিং মল। আগের দিন আমরা দেখতে পেলাম না কিছু, এগুলো আসার দিন নেমেছিলাম না আমরা, অ্যারাইভালে নেমেছিলাম। কোথায় চাপবো আমরা? কিসে চাপবো আমরা? জানতে পেলে না কোনো বাস ফাস কিছু সিস্টেম নেই। বলো ट्रेन में जानी ना किसे जाना चलो জানি না ওখানে যাওয়ার বাস প্লেন किसे सुना प्लेन को रे मामा कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान के लिए आय को खाली रखें। कोई रे मामा দেখতে পাবো, ভয় লাগে। আগে তো দেখি আওয়াজ ছিল। थोड़ी एहतियात जरूरी है। इलेक्शन के सामने अपनी सीट पर बैठे। কিন্তু ওর এবার প্লেনের ভয়টা চলে যাবে রে, জেনে গেছে প্লেন। এতদিন বাস বাস করছে। না জানলা লাগালে আমরা নেই আর খানিকক্ষণ তারপর সোনার বাংলাতে ল্যান্ডিং করবো। কি খেতে যাও বাড়ি যা বাড়ি যা তুমি কি খেতে চাও কাই বাড়ি যা খেতে যাস মুসুরির ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা। মাছটা খেতে হবে, মাছ পাইনি ওদিকে। ওরালকে জিজ্ঞাসা কর কি হবে মাছ মাছ খাদান একটা জল জমেছে, পুরোনো খাদান ছিল এটা। দেখি রানীগঞ্জে না এটা আসানসোল আসানসোলে গ্যাঞ্জাম নাই কিছু না। চাঁদ উঠে গেল তো, আকাশ পরিষ্কার, গাড়ি আস্তে আস্তে চাঁদ উঠে গেল। আমরা এসে আকাশ পরিষ্কার। বাড়ি যা এখন ঝেড়ে ভাতটা মারতে হবে বুঝলে চাঁদ কি রান্না করেছে বাড়িতে ঢোকায় খবর নিলে মাছের মাংস নেই, জীবনটা আমার শান্তি হয়ে যাচ্ছে। তো বাড়ি চলে আসলাম, বিশাল শান্তি লাগছে, মানে আর একটু পরে বাড়ি চলে যাবো, মানে বিশাল শান্তি লাগছে। হ্যাঁ যে একটু ভালো করে খাওয়া দাওয়া করবো, আজকে সারাদিন সেরকম কিছু খেতে পারি নাই, সারাদিন তো ট্রেনে যেতে হতে কেটে গেল, যাই খুব ভালো লাগছে, বাড়ি ফিরে একটা মজাই আলাদা। ছেলেটা আমার কোথা থেকে ঘুরে চলে আসলো, কোথায় পাঞ্জাব, দিল্লি, মানালি, সিমলা, এইটুকু ছেলে ভাবুন কোথায় থেকে গাড়িতে করে পাহাড়ে ঘুরে চলে আসলো কোথা থেকে। সেটা তুমি বাদ দাও, সবথেকে উঁচু জায়গা ছিল রোথাং। হ্যাঁ রোথাং পাশ থেকে ঘুরে চলে আসছে। আমার বড় দাদা নানু, ওরে বাবারে নানু কই নানু, দাঁড়া আগে একটু নানু, আগে নানু। কে গো তো দাদা নাকি গো? বাবা দেখ মুখে দিকে কই তোমার নানু? ভালো করছো। আয়ো
ভাই ব্যাকল বার কর। কিরম করে চেপে তো দেখি দিয়েছে। ওই খেপি কই মা দাদা আমার খেপি ও হ্যাঁ ও অন্ধ দুতান যেতে হবে দুতান ওইটার জন্য এসছে আমার খেপি কই খেপি আমার রাখতে রাখা আমার বড় দাদা এসছে বুঝি এসে না কার খাটেটা রে কার খাটেটা বলে দাও বাবারে বলে দাও আর কেউ করে ট্রেন দিয়েছিল একবার দেখাও আমাকে